আমি মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা থেকে একটা আয়াতে কারিমার অংশ বিশেষ আলোচনা করেছিলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বাধ্যতা করে দিলাম, অবশ্যম্ভাবী করে দিলাম, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তুমি করবে না। আমি আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত তোমরা করবে না। আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা বলে মানবে না। আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বলে মানবে না। এরপরে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর নিজের পিতা মাতার সাথে তুমি ইহসান করবে, দয়া করবে। আল্লাহ এখানে ওয়াজ শেষ করেন নাই। এরপরে রব্বুল আলামিন বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ ওয়াজ শেষ করেন নাই, আল্লাহ ওয়াজ শুরু করলেন। ওয়াকাদা শব্দ দিয়ে আল্লাহ আবশ্যক করে দিলেন, একেবারে ফরজ করে দিলেন। আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত দুনিয়াতে করবে না। যদি করো তুমি ধ্বংস হবে। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না। আমাদের দেশের যারা সনাতনী, যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তারা বহু প্রতিমায় বিশ্বাসী। কয়েকদিন আগে গেল তাদের শ্যাম পূজা। শ্যামের কাছে শ্যামেরে তারা পূজা দেয়, লক্ষ্মীরে পূজা দেয়, সরস্বতীরে পূজা দেয়, শিবেরে পূজা দেয়, মনসারে পূজা দেয়, কার্তিকরে পূজা দেয়, গণেশরে পূজা দেয়, দুর্গারে পূজা দেয়, কৃষ্ণারে পূজা দেয়। এইভাবে বহু প্রতিমারে তারা পূজা দেয়। মালয়েশিয়াতে একটা গুহা আছে, সেই গুহা 40 কোটি বছর বয়স, 40 লক্ষ কোটি বছর বয়স সেই একটা গুহা। এই গুহার সামনে তামিলনাড়ুর হিন্দুরা একটা মূর্তি বানিয়েছে। এই মূর্তিকে তারা বিশ্বাস করে এটা যুদ্ধের দেবতা। ওই গুহার ভিতরে অনেকগুলি মন্দির তারা নির্মাণ করেছে। এক এক প্রতিমার সামনে, এক এক মূর্তির সামনে তারা এক এক খোদা মনে করে সিজদা দেয়। আমি চাইনিজ গেন্তিং হাইল্যান্ড, মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ড থেকে যখন আসতেছিলাম, চাইনিজদের একটা মন্দিরে গেলাম। ওই বৌদ্ধ মন্দির, বিরাট বড় মন্দির, শত শত কোটি টাকা খরচ করে চাইনিজরা একটা মন্দির বানিয়েছে। পাহাড় কেটে এত সুন্দর করে একটা মন্দির বানাইলো। এটা বৌদ্ধদের মন্দির, শত শত কোটি টাকা খরচ করে মন্দির বানিয়েছে। এই বৌদ্ধর সামনে যা সেজদায় করে কয়, বৌদ্ধ তুমি আমাদেরকে এটা দাও, ওটা দাও, সেটা দাও। বুদ্ধের কাছে তারা চায়। আমরা মুসলমান মসজিদে টাকা দিতে গেলে সিরা টাকা, পচা টাকা, 2 নম্বর টাকার চিন্তা করি। আবার এমনও চিন্তা করি টাকা দিব, কাল দিব, আজ দিব। মসজিদের ইমাম সাহেবের বেতন কত? এমনও মুসল্লি আছে সারা বছরে 1 টাকা মসজিদে ইমাম সাহেবের বেতন পরিশোধ করে না। আমাদের গ্রামে আছে। মন খারাপ করেন না, একটু মন খারাপ করেন, একটু মন খারাপ করবেন। দান করলে মানুষের অর্থ নষ্ট হয় না, এটা একটা ভুল ধারণা। গত 4-5 দিন আগে আমি একটা মাহফিল করতে গেছি কুমিল্লার হোমনা, বাঞ্ছারামপুর থানার হোমনা বর্ডারের সাথে একটা ওয়াই ব্রিজ আছে, 3 সরকার ব্রিজ, আর বিরাট বড় ব্রিজ বানাচ্ছে। এই ব্রিজের নিচে মাহফিল, এক মাদ্রাসার মাহফিল। আল্লাহর কসম করে বলি, আমার সামনে আল্লামা ওই দারুন নাজাতের সাবেক মুহাদ্দিস মাহবুব রহমান সালি হুজুর ছিল, ভাই সিনদের সালি হুজুর। আর আমি সালি হুজুর কালেকশন করলো, একবার উপস্থিত 11 লক্ষ টাকার নগদ কালেকশন হয়েছে। মারহাবা বলবেন না? একবার উপস্থিত 11 লক্ষ টাকার নগদ কালেকশন হয়েছে। না তাহলে মানুষ কি পরিমাণে দান করে। আপনি আমাদের গ্রামে 100 টাকা চাইলে অনেকে দিবেন, টাকা আছে কিন্তু ব্যাংকে অনেক, দান করবে না। মানসিকতা চেঞ্জ করে, মন খারাপ করেন না। আমি শক্তভাবেই বলতেছি, মসজিদের জন্য নিবেদিত হন, মানসিকতা চেঞ্জ করে। আপনি দানের হাত প্রশস্ত করেন, রব আপনার জন্য দয়ার হাত প্রশস্ত করবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী।
আপনি দানের হাত প্রশস্ত করেন, আপনার রব আপনার জন্য দয়ার হাত প্রশস্ত করবে। 70 গুণ যদি বাড়ায় না দেয়, তুমি আর চুরি বাদ দিয়ে ঘড়ি বাদ দিয়ে চুরি করবে। 70 গুণ যদি আল্লাহ আপনার জন্য বরাদ্দ না করে, তো ঘড়ি বাদ দিয়ে চুরি করবো। ইখলাসের সাথে দান করে দেন, দিবেন না তো তা, দিবেন না তো তা। আমার উপস্থিতিতে যে ভাই বললো, আমি চিনি, ভাই চিনেন মাহবুর রহমান সালিশা, দারুন নাজাতের সাবেক মুহাদ্দিস হুজুর, আমার আগে বসে কালেকশন করলেন 11 লক্ষ টাকা একবারে নগদ হচ্ছে। আর একজনই বলছে সারা মাদ্রাসার যত চাইল লাগে আমি সারা জীবনের চাইল দিয়ে দিই। মারহাবা বলবেন না? না আসতে হয়ে গেল না, জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। আমি সারা দুনিয়া ঘুরে ঘুরে দেখি, তো এগুলো দেখে দেখে আমি বুঝি যে আরে আমরা কত ডিভোশনের ভিতরে অনুপ্রে রয়েছি। চিন্তা করেন না, আপনি ওই ফসল থেকে ধান দিবেন, আপনার ধান নষ্ট হবে। দানের হাত প্রশস্ত করেন, রব আপনার জন্য দয়ার হাত প্রশস্ত করবে। দান দিবেন না, দয়া পাবেন না। আল্লাহ নিজে ওয়াদা করছে 1 টাকা দিব 70 গুণ পাবা। সুবহানাল্লাহ বলবেন না? কয় টাকা? 1 টাকা দিব 70 গুণ পাবা। দুনিয়াতেই পাবেন, দুনিয়াতে ভোগ করে যাবে, বাকি ঝুঁকি নেই। এই জন্য 1 টাকা দানেও টাকা নষ্ট হবে না, দানের হাত প্রশস্ত হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, রব্বুল আলামিন বলেন, আমি ছাড়া আর কারো ইবাদত হবে না, আমি ছাড়া আর কারো ইবাদত তোমরা করবে না। দেখেন, মানুষেরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত থেকে তারা শত শত কোটি কোটি টাকা তারা ব্যয় করে। মিথ্যার উপরে প্রতিষ্ঠিত থেকে হাজার হাজার কোটি কোটি টাকা তারা ব্যয় করে তারা তাদের ধর্মের জন্য। আমি গেলাম সেই ভুটানের একটা জাতীয় বৌদ্ধ মন্দির আছে, স্বর্ণ দিয়ে বানানো, সুন্দর চমৎকার। এই জাতীয় বৌদ্ধ মন্দির দেখার জন্য গেলাম, পাহাড় কেটে শত শত কোটি টাকা খরচ করে তারা মন্দির বানিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা এমন এক হতভাগা জাতি, আজও পর্যন্ত বাইতুল মুকাররমের চেহারা পরিবর্তন হয় নাই। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, সব নবীদের ভিতরে আল্লাহ উম্মত তৈরি করেছে। আল্লাহ কাউকে খায়রা উম্মাহ করেন। আমাদের ব্যাপারে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠতম জাতি হিসেবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ বলা যাবে না? বুঝেন, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। তাম দুনিয়াতে যত জাতি আল্লাহ জাতিসত্তা দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী আলাইহিমুসসালাম সহ সব উম্মত থেকে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে, অনুসারী হিসেবে অভিহিত করেছেন। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, মানুষের জন্য আমি তোমাদেরকে পাঠিয়েছি। তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষদেরকে ভালো কাজের দিকে ঝুঁকিয়ে দিবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে তোমরা মানুষদেরকে ফিরাবা। প্রিয় উপস্থিতি, পৃথিবী 2 ভাগে বিভক্ত, একটা ভালো আর একটা মন্দ, একটা ভালো এবং আর একটা খারাপ। 2 ভাগে, এই 2টা ভাগে বিভক্ত। সারা পৃথিবীর মানুষ 2 ভাগে বিভক্ত, ভালো এবং খারাপ। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলেন, তোমরা মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত করবে এবং খারাপ কাজ থেকে তাদেরকে ফিরাবে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দায়িত্ব। এই দায়িত্বটা পালন কে করেছে, কারা করবে? মূলত এই হাদি যারা এবং দায়ী যারা, পৃথিবীতে যুগে যুগে আল্লাহ বহু অলি দুনিয়াতে পাঠিয়েছে। পৃথিবী রন্দে 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 তারা ছড়িয়ে ছিটিয়ে এই দাওয়াত তারা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তাম দুনিয়াতে অসংখ্য বুজুর্গ, আপনি যদি দেখেন আমাদের উপমহাদেশে বহু বাদশা গেছে। এখন তো বাংলাদেশ পিরিয়ড, এর আগে ছিল পাকিস্তান পিরিয়ড, এর আগে ছিল ব্রিটিশ পিরিয়ড, এর আগে ছিল নবাবী
সালতানাত, মুঘল, এরকম বিভিন্ন রাজা বাদশাদের জমানা ছিল। পৃথিবীর অধিকাংশ রাজা বাদশা যারা হয় তারা হয় হলো জালিম। কথা মনে রেখেন, দুনিয়ার অধিকাংশ রাজা বাদশারা ছিল জালিম। 100 জন রাজার ভিতরে 95 জন জালিম ছিল, 5 জন মাত্র ভালো ছিল। এই 95 জন জালিম ছিল, তারা মানুষের রক্ত হরণ করত, খুন খারাপি করত, যুদ্ধ বিগ্রহ করত, জমি দখল করত, বিভিন্ন এলাকা দখল করত, জোর জুলুম করত। এক রাজা আর এক রাজার বাড়িঘর দখল করে, হত্যা লুণ্ঠন করে, ডাকাতি করে, চুরি করে নিয়ে আসত। এটা ছিল আগের জমানার রাজা বাদশাদের কর্মকাণ্ড। তো মূলত মানুষের কাছে দাওয়াত করা পৌঁছায়। দুনিয়ার কোন রাজা বাদশাহ ইসলাম মানুষের কাছে পৌঁছায় নাই। আপনি যদি ইসলামের প্রথম দিক থেকে 4 খলিফা, তিনারা মহান সম্মানিত। আল্লাহ রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে, আমার আদর্শ মানবে। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন, তোমরা খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানবে। ভালো করে বুঝে, তোমরা আমার সুন্নত মানবে, খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানবে। খুলাফায়ে রাশিদিন কি? তারা রাষ্ট্র পরিচালনা করত। আপনি যদি রাষ্ট্র চালাইতে চান তো খুলাফায়ে রাশিদিনকে অনুসরণ করতে হবে। আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান তো খুলাফায়ে রাশিদিনকে অনুসরণ করতে হবে। আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চান তো খুলাফায়ে রাশিদিনকে অনুসরণ করতে হবে। আপনি যদি রাষ্ট্রে জনগণের ভিতরে সুষম বন্টন করতে চান তো খুলাফায়ে রাশিদিনকে অনুসরণ করতে হবে। এই যে আমাদের দেশে বয়স্ক ভাতা, আপনি দেখেন মালয়েশিয়াতে একটা বাচ্চা যখন জন্ম হয় তখন থেকে সরকার তার দায়িত্ব নেয়, তার লেখাপড়া, তার চিকিৎসা। ইউরোপে যখন একটা বাচ্চা জন্ম হয় তখন এই বাচ্চার দায়িত্বটা রাষ্ট্র নেয়। এই প্রথাটা ইউরোপিয়ানরা কোথায় পেল? এই প্রথাটা মূলত সর্বপ্রথম এই পৃথিবীর ভূখণ্ডে যিনি চালু করেছিলেন তিনি হযরত ওমর। একসাথে বলবেন না মারহাবা? দেখেন, চিন্তা করেন, যার আগে এই পৃথিবীতে এই চিন্তা কারো মাথাতেই ছিল না যে রাষ্ট্রে একটা সন্তান জন্ম নিলে এই সন্তানের দায়িত্বটা রাষ্ট্র নিবে। রাষ্ট্রের ভিতরে কেউ যদি অন্ধ হয়ে যায় তাহলে এই অন্ধের দায়িত্ব রাষ্ট্র নিবে। রাষ্ট্রে যদি কখনো কেউ বৃদ্ধ হয়ে যায় তখন এই রাষ্ট্র তার দায়িত্ব নিবে। রাষ্ট্রে যদি কেউ অসুস্থ হয়ে যায় তখন এই অসুস্থতা, তার সুস্থতার জন্য, সেবার জন্য, চিকিৎসার জন্য কোনো অর্থবিত্ত নেই, রাষ্ট্র তার চিকিৎসা করাবে। এই ধ্যান ধারণাটা এই পৃথিবীতে কখনোই ছিল না। যিনি করাইলেন, যিনি শিক্ষা দিয়ে গেলেন তিনি রাহমাতুল লিল আলামিন, যিনি বাস্তবায়ন করলেন তিনি আমিরুল মুমিনিন হযরত ওমর। একসাথে বলবেন না মারহাবা? সেই চিন্তা চেতনা নিয়ে ইউরোপিয়ানরা আজকে সারা পৃথিবীতে ধনী। আর আমরা তাদের অনুসারী হওয়ার পরেও আমরা এখনো মসজিদে জুতা চুরি করি। হ্যাঁ, আশ্চর্য, আমরা এখনো মসজিদের জুতা চুরি করি। আমরা এখনো মানুষের মুরগি চুরি করি, গরু চুরি করি, ছাগল চুরি করি, মানুষের অর্থ চুরি করি, ক্ষেত কামার থেকে গম, ধান, চাল চুরি করি। এ হচ্ছে আমাদের আদত। মালয়েশিয়া থেকে মাহফিল শেষে আমি পরের দিন মালাক্কা গেলাম। মালাক্কার একটা সাগর আছে, মালাক্কা সাগর বলে। দুনিয়াতে অনেকগুলি সাগর আমার ঘোরার সুযোগ হয়েছে। ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, তারপরে মালাক্কা সাগর, এরপরে আপনি আরব সাগর, লোহিত সাগর, এগুলি ঘোরার সুযোগ হয়েছে। তো মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপে একজন মহান আল্লাহর ওলির মাজার আছে। 900 বছর আগে তিনি কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন। এক বাক্যে চিনবেন, তেনার নাম হজরতে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা ছেলে সুলতানুল আরফিন হজরত শাইখ ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। তিনার দাদি ছিলেন হজরত হুজুর গাউসে পাকের মা ছিলেন হুসাইনি, আর বাবা ছিলেন হাসানি। বাবা ছিলেন হাসান রাদিয়াল্লাহু আনহুর নসল, আর মা ছিলেন হজরত হুসেইন রাদিয়াল্লাহু আনহুর নসল।
সেই সূত্রে হযরত ইসমাইল বাগদাদী রাহিমাহুল্লাহের দাদি ছিলেন তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নসল, আর দাদা ছিলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর নসল। তাহলে বুঝেন যে কত বড় আল্লাহর ওলি ওইখানে ঘুমাই রয়েছে একটা ছোট্ট দ্বীপের ভিতরে। 900 বছর আগে সে ওইখানে কালেমা আর দাওয়াত দিয়ে ঘুমাই রয়েছে। ওনার মাজার জিয়ারত করছি, খুব সুন্দর পরিবেশ, চারপাশে সাগর, মনোরম বাতাস আসে। চিন্তা করলাম যে এই সাগরের ভিতরেই সে তারা তাম দুনিয়াতে কালেমার দাওয়াত দিছে। ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ইন্দো প্যাসিফিক এই অঞ্চলগুলির দ্বীপ রাষ্ট্রগুলিতে ওনারা কালেমার দাওয়াত ছড়িয়েছেন। হুজুর গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর আওলাদ। ইসলাম আমরা ফুয়াই ফুয়াই দেশে আনি নাই, ইসলাম আউলিয়া কেরামের হাত ধরে এসেছে। ইতিহাস ভুলেন না, ইতিহাস যে জাতি ভুলে যায় সে তার বংশ মর্যাদা নষ্ট করে। বাপ চাচা 14 পুরুষের ইতিহাস ভুলে যায়, এটাকে স্মরণে রাখতে হয়, ইতিহাসকে মনে রাখতে হয়। আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল এটা ভুলে যেতে হয় না, মনে রাখতে হয়। যে জাতি তার ইতিহাস ভুলে সে জাতির আগামীর পথ চলা তার নষ্ট হয় এবং আগামীর ভবিষ্যৎ তার অন্ধকারে নিমজ্জিত হয়। ভালো করে শুনবে। তো যাওয়ার সময় সাগরের পানে যখন স্পিড বোটে উঠবো তো চিন্তা করলাম ওয়াশরুম সেরে তো যাই, তো যাইতে লাগলাম। ওয়াশরুম সেরে বের হলাম তো দেখি এরকম একটা টেবিল আছে, বড় একটা টেবিল, এর থেকে বড় হবে। টেবিলের উপরে একটা বাক্স রাখা, এরকম টিস্যু বাক্সের মতো এরকম একটু বড় উঁচু বাক্স, বাক্সের ভিতরে মানুষ টাকা রাখতেছে। আমি বললাম কি ভিক্ষা করে নাকি? না, আপনি যে ওয়াশরুমে গেছেন তার জন্য টাকা দিতে হবে। বলে বাংলাদেশে ওই সিস্টেম আছে, এই দেশেও আছে। তাহলে কত দেবো? 1 রিঙ্গিত। তো ও দেশের 1 টাকা, বাংলাদেশের 30 টাকা। কত বড় ধনী দেশ আমরা চিন্তা করি। অথচ আমাদের থেকে 6 বছর আগে স্বাধীন হয়েছে। আমরা যেদিন স্বাধীন হয়েছি তার মাত্র 6 বছর আগে তারা স্বাধীন হয়েছে। তাদের 1 টাকা আর আমাদের দেশে 30 টাকা। এবার আপনি বুঝেন যে কত ধনী আমরা। তো খুব ভালো করে শুনে, তা আমি 1 রিঙ্গিত দিলাম। 1 রিঙ্গিত দেওয়ার পরে আমি বললাম যে টাকা নিবে সে কো? বললো হুজুর এখানে যে টাকা নেবে তার লাগবে না, মানুষ পেশাব করবে, পায়খানা করবে, টাকা দিয়ে চলে যাবে। তাই বললাম যে টাকাও আছে, যিনি টাকা নেবে তিনি নাই। তো কেমনে টাকা নিল? চোরে নিয়ে যায় নাকি? এটা বাংলাদেশ না, এটা মালয়েশিয়া। আমি বললাম যদি বাংলাদেশ হইতো বলে এই বাক্স যাইতো, টাকাও যাইতো, বাথরুমও চুরি করে লই যেত। আপনি বুঝেন মানসিকভাবে তারা কতটা উন্নত হলে তাদের বাথরুমের টাকা জনগণ চুরি করে না, আর মানসিকভাবে কতটা অসুস্থ হলে আমাদের ঘর খোদার ঘরের মসজিদের তালা ভাঙিয়ে চোরে টাকা চুরি করে নিয়ে যায়। বুঝতে পারছেন? তার অর্থ হলো ডিমোশন। ও দেশেও মুসলমান, এদেশেও মুসলমান, তারাও মুসলিম, আমরাও মুসলিম, তারাও কালমা পড়ছে, আমরাও কালমা পড়ছি, তারাও কালেমা পড়ছে, আমরাও কালেমা পড়ছি, তারাও কোরআন পড়ছে, আমরাও কোরআন পড়ি, তারাও হাদিস পড়ে, আমরাও হাদিস পড়ি, তারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। তফাৎটা খালি ভালো করে বুঝে যায়, তফাৎ শুধু বুঝে যায়। প্রিয় উপস্থিতি হাজির, এই জন্য আমাদের চিন্তা চেতনার পরিবর্তন দরকার। আমরা যদি ভালো হতে চাই তাহলে চিন্তার পরিবর্তন লাগবে, আমাদের মানসিক উন্নতির প্রয়োজন দরকার, আমাদের আরো ব্রড মাইন্ড হওয়ার দরকার, সুন্দর মনের অধিকারী হওয়া দরকার। প্রিয় উপস্থিতি, আজ থেকে 400 বছর আগে মালদ্বীপে ইসলাম গেল, সাগরে ভেসে ভেসে ইসলাম গেল 400 বছর আগে। বেশি দিন আগে না, বাংলাদেশে ইসলাম আসলো 1400 বছর আগে। বাংলাদেশের ইসলাম আসা 1000 বছর পরে ইসলাম গেল মালদ্বীপে। মালদ্বীপে গেলাম, 100% মুসলমানের ভিতরে 99 জন মুসলমানের মাথায় কোনো টুপি নাই। 100% মুসলমানের ভিতরে 99 জন মুসলমানের মাথায় কোনো টুপি নাই। 100 জন মুসলমানের ভিতরে আমি দেখলাম 100 জনের গায়ে কোনো জুব্বা নাই, কোনো পাঞ্জাবি নাই, কোনো টুপি নাই, কোনো পাগড়ি নাই, কিন্তু তারাও নামাজ পড়ে।
আশ্চর্য হবে, মিথ্যা কথা তারা বলে না, মানুষ তারা ঠকায় না, অন্যের জমি তারা মেরে দেয় না, অন্যের টাকাও তারা মারে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর আমরা মসজিদের যাই নামাজে বসে মিথ্যা কথা, কি কথা কর না, মসজিদের যাই নামাজে বসে জাতি মিথ্যা কথা বলে, অথচ কালমা পড়ছে, মসজিদে বসে মিথ্যা কথা বলতেছে। মানসিক অসুস্থতা, মানসিকভাবে আমরা কতটা হীন শুধু বুঝলে দেখবেন। টুপি আছে, অসুবিধা নেই, সুন্দর টুপি মাথা, অনেক সুন্দর টুপি মাথা, মুখে চমৎকার দাড়ি, ভোক্তা অধিদপ্তরে দর্শে বেড়ারে দোকানের মালিক। এত সুন্দর রং কি করেন? খাবারে মিশে। সত্য কথা কয়ে এলাইছে, সরি সিস্টেম নাই তো এখানে। যেই খাবারের রং মিশাইলেন, এই রং খাইলে কি হবে? বলে ক্যান্সার হবে। তাহলে আপনার ছেলে রেখা হয়, না থাকান যাবে না, তো বিক্রি করেন, লজ্জা করে না? মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, এটা বাংলাদেশের মুসলমান। প্রিয় উপস্থিতি হাজিরিন, মানসিকভাবে আমরা কতটা অনুন্নত এখনো। যদি আমাদের পরিবর্তন প্রয়োজন হয়, যদি মনে করেন আমরা পরিবর্তন হব, তাহলে নিজেকে মানুষের জন্য নিবেদিত করতে হয়, নিজেকে মানুষের জন্য নিবেদিত করতে হয়। 40 বছর ধরে রসুলের দরবারে কোরআন নাজিল হয় নাই। 40টা বছর আল্লাহর নবী কি করেছিলেন? প্রশ্ন করেন যে 40টা বছর নবী কি করেছিলেন? নবীজির কাজ কি ছিল? 40 বছর ধরে নামাজ আসে নাই, 40 বছর ধরে রোজা আসে নাই, 40 বছর ধরে হজ আসে নাই, 40 বছর ধরে যাকাত আসে নাই, 40 বছর ধরে হালাল হারাম আসে নাই। তাহলে রসুল 40 বছর কি করেছিলেন? 1 নম্বর, 40 বছরে নবী মিথ্যা কথা বলেন নাই। 2 নম্বর, 40 বছরে আল্লাহর নবী কাউকে একটা গালি পর্যন্ত দেন নাই। 40 বছরে প্রিয় নবীজি কারো গীবত করেন নাই। 40 বছরে কারো শিকায়ত করেন নাই। 40 বছরে কারো ক্ষতির চিন্তা নবী করেন নাই। উম্মতকে কখনো শিক্ষাও দেন নাই। 40 বছরে দরিদ্র মানুষের ঘরে খাবার পৌঁছাইলেন। 40 বছর পর্যন্ত নবীজি দরিদ্র মানুষের ঘরে খাবার দিলেন। 40 বছর পর্যন্ত নবীজি বস্ত্রহীনকে কাপড় পরাইলেন। 40 বছর পর্যন্ত নবীজি এতিমদেরকে লালন পালন করলেন। 40 বছর পর্যন্ত নবীজি এতটা অনুপম চরিত্রের অধিকারী হলেন, আমানতদার হলেন, যে মক্কার সেই সময়কার জাহিলিয়াতের মানুষেরা আমার নবীকে আল আমিন বলে ডাকতো, বিশ্বাসী বিশ্বাসী বলে ডাকতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বিশ্বাসী বলে ডাকতো। 40 বছর ধরে নবীকে বিশ্বাসী বলতো। ওনার এই মহান চরিত্র দেখে নবীজি কাফেররা সেই দিন নবীকে বলল, আলা আমিন, আপনি বিশ্বাসী। 40 বছর নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, হজ নাই, যাকাত নাই, হালাল নাই, হারাম নাই, আইন নাই, কানুন নাই, কোন শরীয়ত 40 বছর ছিল না। 40 বছর নবীজি কি করলেন? একটা হিলফুল ফুজুল করলেন, সংগঠন করলেন। এই সংগঠনটা করে নবীজি এলাকায় গোত্রে গোত্রে যুদ্ধ হতো। বলে যুদ্ধ কি? গোত্রে গোত্রে যুদ্ধ হলো। আগের যুগে আউস এবং খাজরাজ 2টা গোত্র উটের পানি খাওয়া নিয়ে মারামারি লাগলো। 40 বছর ধরে সেই যুদ্ধ চলমান হলো। কত শত মানুষ এই যুদ্ধে মারা গেল। উটের পানি খাওয়া নিয়ে যুদ্ধ হলো। কালকে পরশুদিন খবরের মধ্যে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া লুডু খেলা নিয়ে মারামারি করে 40 জন আহত হয়েছে। কি বুঝলেন? তাহলে আপনি বুঝেন তো আমরা কতটা অসুস্থ। আপনি মানুষই তো পাবেন না, আপনি পৃথিবীর অন্য কোনো দেশে পাবেন না। কোনো শুধু ভারত, বাংলাদেশে, পাকিস্তান, এই 3 দেশ, শুধু এই 3 দেশে পাবে। ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই 3 দেশে পাবেন শুধু এই আজেরে মারামারি, শুধু আজেরে বেহুদে মারামারি, লুডু খেলা নিয়ে মারামারি। 40 জন আহত হয়েছে। লাভ হয়েছে কার? শয়তানের দুরিতে হাসে তো বাপ। তো আমার সেই তো তোরা বড় শয়তান।
তো আমার সেই তো তোরা বড় শয়তান যে তোরা লুডো খেলা নিয়ে মারামারি করলি। তো পুরা গ্রামে দুই গ্রুপে পিটিপিটি, যে জানে পরে তার বুঝে। আমাকে ফরিদপুর শহরে কি নিয়ে মারামারি লাগছিল জানেন? সিঙ্গারা খাওয়া নিয়ে। সিঙ্গারা খাওয়া নিয়ে পিটিপিটি, সারা শহরে মারামারি। বাপরে বাপ, যে জানে পরে হেরে পিটায়। লাস্টে কেউ জানে না যে কি জন্য পিটাইতেছে, পরে শেষে শুনে যে সিঙ্গারে নিয়ে লাগছিল। আচ্ছা বলেন তো, তাহলে মানুষ আর কুকুরের মধ্যে তফাৎ রইল কি? আপনি বুঝেন, মানুষ আর কুকুরের মধ্যে কি তফাৎ রইল? কুত্তায় মারামারি করলে দেখবেন দুই গ্রুপে পিটিপিটি শুরু হয়, শেষের লাস্টের কুত্তায় মারামারি করে, কিন্তু লাস্টের কুত্তা জানে না যে প্রথমে কি নিয়ে মারামারি হচ্ছে। আইয়ে কামড়া কামড়ি শুরু করবো, হ্যাঁ হো খেউ 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 খেউ, দাবড়া দাবড়ি দাওয়া দাওয়া ভিডিও ভিডিও করতেছে। এই জন্য আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, সর্বশ্রেষ্ঠ জাতি আমরা, পৃথিবীর শ্রেষ্ঠ জাত আমরা। আমাদের মতো জাতি দুনিয়াতে আল্লাহ কখনো সৃষ্টি করেনি। এই জন্য আমার গ্রামে আমরা যারা আছি সবাই এখানে উপস্থিত, অধিক লোক আমরা উপস্থিত। আমাদের করণীয় কি? আমাদের করণীয় ভেজাল বাড়ানো না, আমাদের করণীয় হলো ভেজাল ধ্বংস করে দেওয়া। আমাদের করণীয় মতবিরোধকে শেষ করে দেওয়া, মতবিরোধকে বাড়ানো আমাদের দায়িত্ব না, আমাদের কাজ ছিল মতবিরোধকে একবারে মিটিয়ে দেওয়া। মতবিরোধটাকে মিটিয়ে দেওয়া ছিল আমাদের কাজ, মতবিরোধকে বাড়ানো আমাদের কাজ ছিল। আমরা মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ। এই জন্য শোনেন, উন্নত বিশ্বের কাফেররা মুসলমানদেরকে পছন্দ করে না। কেন জানেন? অনেক কারণে করে না, অনেক কারণে ওরা পছন্দ করে না, অনেক কারণে করে না। ওরা মনে করে আমরা টেরোরিস্ট, আমরা উচ্ছৃঙ্খল, আমরা জঙ্গিবাদ, আমরা যুদ্ধ করি, মারামারি করি, মানুষ খুন করি। ওরা মনে করে এটা আমাদেরকে, ওরা আমাদেরকে এটা মনে করে। এই জন্য দাড়ি দড়ি দেখলে, আমরা দেখলে খুব ভালো করে চেক করে যে এটা ঠিক আছে কিনা, একটু দেখে নিই ভালো করে। অথচ এই পোশাক ছিল পৃথিবীর এক সময় শ্রেষ্ঠ পোশাক। এই পোশাকের কাছে পৃথিবীর মানুষ ছিল নিরাপদ, কিন্তু এই পোশাক দেখলে আজকে তারা মানুষ ডরায়, আমাদেরকে ভয় পায়। এই পোশাকটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপদ পোশাক। পাগড়ি মাথায় দেওয়া থাকলে আগের মানুষেরা ভাবতো তার কাছে পৃথিবীর মানুষ নিরাপদ। এখন এটা মাথায় দিলে ভাবে যে মনে টেরোরিস্ট। শুধু আমাদের কর্মকাণ্ডের কারণে, শুধু আমাদের কর্মকাণ্ডের কারণে। আমরা রাসূল কারীমের উম্মত হয়েছি, কিন্তু আদর্শ নিতে পারি না। আমরা উম্মত হয়েছি, কিন্তু আদর্শ নিতে পারি না। রাসূলের আদর্শ আমরা নিতে পারি নাই, কখনোই পারি না। আপনি যদি একটু উন্নত বিশ্বে চলে যান, তো ওদের দেশের একটা কুত্তা, আপনি বিনা কারণে একটা কুকুরের গায়ে হাত দিয়ে দেখবেন আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে। দেশের প্রধানমন্ত্রীও যদি ফোন দেয়, তাও পুলিশ আপনাকে ছাড়বে না। আর আমাদের দেশে একজন মানুষকে খুন করছে, আইতে নেতা পাইতে নেতায় ফোন দিলে পুলিশে ছেড়ে দেয়। কি কথা কর না কেন? তাহলে আপনি বুঝেন যে আমাদের কত ডিভোশন, আমরা কতটা ডিভোশন, আপনি বুঝেন। এবার প্রিয় উপস্থিতি, এটা তো রাসূলের জমানায় ছিল না, খোলাফায়ে রাশিদিনের চরিত্র এটা না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানবে, ওয়া সুন্নাতিল খোলাফায়ের রাশিদিন আল মাহদিন, তোমরা আমার খোলাফায়ে রাশিদিনের আদর্শ মেনে চলবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি শুধু আমাদের মানুষের মানসিকতার একটু দুটো উদাহরণ দিই, মানে কিছু নিয়ে না। আমাকে ছেলেরা মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ড থেকে একটা ট্যাক্সিতে উঠাই দিল।
তো আমি কুয়ালালামপুরে আমার হোটেলে আসবো। তো লোকটা হচ্ছে ইন্ডিয়ান, তামিলনাড়ুর লোক, কিন্তু মালয়েশিয়ান নাগরিক। বহু বছর ধরে ওরা মালয়েশিয়াতে থাকে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি ইন্ডিয়ান? তো বললো না, আমি মালয়েশিয়া। তো জিজ্ঞেস করার পরে আমি চিন্তা করলাম, লোকটাকে দেখা যায় ইন্ডিয়ান এই ইসির মতো, কি বলে, তামিলনাড়ুর লোকেদের মতো, নিগ্রো কালা, বেঙ্গে সিঙ্গে, আবার কয় মালয়েশিয়ান। আমার কাছে খুব ডর করতেছে যে আজকে না জানি আমার কত বিল করে দেয়। ও আমাকে বলেও দেয় না যে এত টাকা বিল হবে। তা আমাকে ওরা কি যেন ওদের সিস্টেম, আমাদের দেশে তো উবার আছে, তো ওদের দেশে মালয়েশিয়া একটা সিস্টেম আছে কি যেন, ওরা মোবাইলে করে আমাকে গাড়িতে উঠে দিল। আমি হোটেলে আসার পরে আমাকে বলল যে 55 রিঙ্গিত। তা আমি ভাবছি যে 75 টাকা, 75। আমি ভাবছি 75 রিঙ্গিত। তো আমি 75 টাকা ওরে দিলাম। তো আমাকে বললো নো স্যার 55। তা আমাকে বাকি টাকাও ফেরত দিল। তো ফেরত দেওয়ার পর আমি ওকে ধন্যবাদ দিলাম, থ্যাংকস। দেখেন, আমি মালদ্বীপে এয়ারপোর্টে নামছি। নামার পরে চিন্তা করলাম যে এক ভদ্রলোক আমাকে রিসিভ করবে। তো আমি চিন্তা করলাম যে দেখি আমি আসি কিনা, তো পরে দেখবো, টাকা পরে ভাঙাবো। তো টাকা আমি না নিয়ে, ডলার নিয়ে আমি এয়ারপোর্ট কোর্সগুলো শেষ করে ইমিগ্রেশন করার পরে আমি চলে গেলাম, আমার নিয়ে গেল হোটেলে। তো হোটেলে ওয়াশরুম টশরুম করার পরে পাশে একটা হোটেল আছে, বাংলা হোটেল। আমি বললাম তাহলে বাংলা হোটেলটাকে আমি খেয়ে আসি। তো খাইতে গেছি, বিল হয়েছে 85 রুপিয়া। আমার কাছে রুপিয়া নেই, মানে মালদ্বীপের টাকাকে বলো রুপিয়া। তো আমার কাছে কোনো রুপিয়া নেই, আমার কাছে আছে ডলার। তো আমি দোকানদারে বললাম, বিল কত হয়েছে ভাই? ছেলেটার বাড়ি কুষ্টিয়া। তো বলতেছে হুজুর বিল হয়েছে 85 রুপিয়া। তা বললাম উস্তা খাওয়াইলা, আর মালদ্বীপের একটা মাছ আছে মুন্সিয়া, তো মুন্সিয়া মাছ খাওয়াইলা 85 রুপিয়া বিল হয়ে গেছে। হ্যাঁ হুজুর অনেক দাম। আচ্ছা ঠিক আছে, তুমি যা করবো আমার তাই শুনতে হইবে। তো 85 রুপিয়া। দেখেন মানসিকতার কত পরিবর্তন দেখেন। ও আমাকে কিন্তু টাকা ফেরত দিয়ে দিছে 20 টাকা। আমি ভাবছিলাম 75 টাকা রিঙ্গিত আমি তারে দিছি, আর ও আমাকে 20 টাকা ফেরত দিয়ে দিছে। না 75 রিঙ্গিত না, 55 রিঙ্গিত তোমার বিল হয়েছে। আমাকে বাকি টাকা ফেরত দিয়ে দিল। দেখেন, আর একই আমরা বাঙালি। ওর হোটেলে আমি খাইতে গেছি, আমি হুজুর, আমি ওর দেখালাম আমি যে বক্তা, আমি কিন্তু ওয়াজ করি। তো আমার দিকে চিনছে। তো পরে শেষে কয় হুজুর এই বিল দিতে হবে। আমি বললাম যে ভাই আমার কাছে তো রুপিয়া নেই, আমার কাছে ডলার আছে। আমি বললাম 100 ডলার দিলে কত রুপিয়া পাওয়া যাবে? কয় হুজুর 1800 রুপিয়া পাবে। তা বললাম যে আমি তো জানি 2000 রুপিয়া আসবে, তুমি 1800 বলো, 200 কম বলতেছো। না হুজুর এইটাই সিস্টেম এইটা। আমি চিন্তা করলাম কোন বিপদে পড়লাম। আমি বললাম যে আমার কাছে 50 ডলার আছে, মানে 100 ডলার আমার কাছে নাই, আমার কাছে এখন 50 ডলারের নোট আছে। হুজুর তালিপরে আরো টাকা কমবো। কত? তাহলে 800 রুপিয়া পাবে। আমার তালিপরে 100 ডলার দিলে 1600 হবে, 400 টাকা নাই। হুজুর সিস্টেম এইটা, নিলি না নালিপরে বিল দিয়ে যা, রুপিয়া দিয়ে যা। আমি বললাম কোন মহাজলায় বললাম। পরে শেষে আমি আমাদের এই দেশের নাগরিক দেলোয়ার ভাই, উনি আমাকে ইনভাইট করছে। ওনার ফোন দিয়ে বললাম ভাই এইভাবে শুনে চিন্তা করলেন আজকে আপনি তাহাজ্জুদ পড়বেন, তো সারা রাত আপনি নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, কিন্তু ওযু নাই। তো সারা রাত নামাজ পড়লে ওযুবিহীন যা হবে, যে আপনার এক রাকাত নামাজও কবুল হলো না। ঠিক আপনার জিন্দেগিতে যদি হালাল খাবার না থাকে, সারা জীবনও যদি সেজদায় করে থাকেন, তো সেজদা কবুল হবে না। হিসাব সহজ, বরাবর হিসাব, বাকি যুগে হিসাব নাই। কিন্তু এই জন্য আমি হিসাবে মাঝে মধ্যে দেখি বাঙালিদের চাইতে 1000 গুণে ভালো অন্যান্য বিশ্বের সাধারণ মুসলমানরা, কারণ তারা এই সিটারি বাটপারি বুঝে না। আমাদের দেশে পেঁপের ভিতরে ইঞ্জেকশন দিয়ে পেঁপের লাল টকটকে চকচকে বানায়। ঢাকা শহরের দাম যেটি চকচকে চকচক টক করে পাবলিকের দাম কত দেখেন না, এটি টক করতেছে। ওই টক যেটি বেশি করে এটির ভিতরে ইঞ্জেকশন মানে, আর ইঞ্জেকশন মানে বিষ।
এই জন্য হার্টের সমস্যা, প্রেশারের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা। 40 বছরে মানুষ শেষ হয়ে যায়, দাঁড়ার উপরে দেখতে দেখতে স্ট্রোক করে মানুষ লাফ দিয়ে পড়ে মরে যায়। আর আগের যুগে 70, 80, 90, 100 বছরেও মানুষ কিছু হইতো না। 100 বছর আগে, 100 বছর বয়সে আগের মানুষ যুদ্ধ করতো। এখন 20 বছরের ছেলেরাও যুদ্ধ বিগ্রহ করতে পারে। কারণটা কি? শুধু 2 নম্বরই, শুধু 2 নম্বরই, শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। যতদিন পর্যন্ত আমাদের কাল ঠিক না হবে ততদিন পর্যন্ত আমাদের সেজদায় কাজ হবে না। আল্লাহি বিল্লাহি এবং তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, বান্দার কাল ঠিক না হওয়া পর্যন্ত তার সেজদা কবুল হবে না, তার রোজায় কাজ হবে না, তার হজে কাজ হবে না। যত সময় পর্যন্ত তার কাল ঠিক না হবে, এই কাল থেকে যত সময় পর্যন্ত হিংসা, অহংকার, অহমিকা, গীবত, তহমত, শেকের, পরনিন্দা, পরচর্চা, অন্যের ক্ষতি করার মানসিকতা যতদিন পর্যন্ত ধ্বংস না হবে ততদিন পর্যন্ত তার সেজদা তাকে জান্নাতে নিতে পারবে না। আমি একবার আসল ওয়াজ আপনাদেরকে শোনাচ্ছি, আসলটা শোনাচ্ছি, আসলটা শোনাচ্ছি আপনাদের। এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ আমি আপনাদের গ্রামের সন্তান, তাম দুনিয়াতে আমার একটা পরিচিতি আছে। একবার সর্বমহল থেকে সর্বমহলে আমার একটা পরিচিতি আছে। আল্লাহ আপনাদের দোয়া আমার সব মহলেই নিয়ে গেছে, সব জায়গায় নিয়েছে। পৃথিবীর যে সেক্টরে গেছি সেখানেই আমারও সম্মান দিতে। ইমিগ্রেশনে যাই 2 মিনিটের উপর বেশি সময় আমাকে দাঁড়াইতে হয়নি। দেখেছি যে হুজুর আপনি সিল মেরে দিচ্ছে, যান। মালয়েশিয়া গেছি, পরিচয় দিছি, দেখেছি আমার এনওসি, সাথে সাথে সিল মেরে দিছে। আমার আগে পিছিয়ে কত পরীক্ষা নিরীক্ষা, লাইন করে সিরিয়াল করে দাঁড়া করে দিচ্ছে, দিয়ে দিছে, যান, গো টু, থ্যাংকস, ওয়েলকাম টু মালয়েশিয়া। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, ইজ্জত আমাদের কারো হাতে না, ওনার হাতে। রিজিক আমাদের কারো হাতে না, ওনার হাতে, ওই রবের হাতে। কারো রিজিকের ক্ষতি করবেন না, কারো রিজিক নষ্ট করবেন না, কারো অর্থ নষ্ট করবেন না, কারো মাল নষ্ট করবেন না, কারো সম্পদ নষ্ট করবেন না, কারো ক্ষতির চিন্তা মগজেই আনবেন না। আল্লাহি বিল্লাহি, আল্লাহ আপনার রিজিককে বাড়াই দিবে। একসাথে বলা যাবে না মারহাবা? হ্যাঁ, আল্লাহ রিজিক বাড়াবে। কারো ক্ষতির চিন্তা মগজের ভিতরে আনবেন না। এই চিন্তা মগজ থেকে ঝেড়ে ফেলে দিবেন, একবারে মাটির সাথে মিশিয়ে ফেলে দিবেন। যে এই চিন্তাই মগজে আসবে না যে আমি কারো ক্ষতি করবো, এই চিন্তাই মগজে আসবে না যে আমি কারো ক্ষতি করবো, এই চিন্তাই মগজে আসবে না, কালবে উদয় হবে না যে আমি কারো ক্ষতি করবো। আলা বহিয়াল কাল, আল্লাহ রাসূল বলতেন সাবধান, সেটা তোমার কাল। যদি এটা পবিত্র রাখো তো তুমি নিজে পবিত্র হবে, যদি তুমি নাপাক করো তো তুমি নিজের সমস্ত বডি নাপাক হয়ে যাবে। যতই ওযু করেন কাজ হবে না, যত ওযু করেন কাজ হবে না। বলে কারণ কি? ভিতরে নাপাক, ভিতরে নাপাক, অন্তর নাপাক হয়ে গেছে। এই জন্য যত ওযু করেন, গোসল করেন, কাজ হবে না, অন্তর নাপাক হয়ে গেছে। বলে কারণ কি? এর ভিতরে হাসাদ ঢুকছে, হিংসা ঢুকছে, অহংকার ঢুকছে, অহমিকা ঢুকছে, গীবত ঢুকছে, শেকের ঢুকছে, পরনিন্দা, পরচর্চা, কামনা, বাসনা, রিয়া, অন্যের ক্ষতি করার মানসিকতা, অন্যের সম্পদ মেরে খাওয়ার ধান্দা, অন্যকে নষ্ট করে দেওয়ার মানসিকতা যতদিন পর্যন্ত অন্তর থেকে ঝেড়ে ফেলে না দিতে পারবেন ততদিন পর্যন্ত আপনার নামাজ, রোজায়, জিকিরে, ফিকিরে কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। আপনি দেখাইতে পারবেন না যে কেউ ফায়দা হলো হয়েছে, আপনি দেখাইতে পারবেন না। আল্লাহ নিজে ওয়াজ করছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার রব আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার রব আমার আল্লাহ বললেন, নিশ্চয় নামাজ মানুষকে ফায়সা কাজ থেকে ফিরায়। আপনি নামাজ পড়ার পরেও যদি আপনার অন্তর কুলুষ মুক্ত না হলো তাহলে বুঝবেন আপনার নামাজ হয় না। কি কথা কর না কেন? বুঝেই নামাজের সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার। নামাজ পড়ার পরেও যদি অন্তর থেকে আপনার হিংসা দূর না হয় তত সময় বুঝবেন নামাজ হয় নাই। নামাজ পড়ার পরেও যদি অন্যের ক্ষতি করার মানসিকতা অন্তর থেকে ফিরে না যায় বুঝবেন আপনার নামাজ হয় নাই।
নামাজ পড়ার পরেও যদি আপনার অন্তর থেকে অহংকার দূর না হয় তাহলে বুঝবেন আপনার নামাজ হয় নাই। নামাজ পড়ার পরেও যদি আপনি সুদ ঘুষ থেকে বের হয়ে না আসতে পারেন, বুঝবেন আপনার নামাজ হয় নাই। নামাজ পড়ার পরেও যদি অন্যের ফসল নষ্ট করার চিন্তা মগজ থেকে না যায়, বুঝবেন আপনার নামাজ হয় নাই। আপনার নামাজ রবের দরবারে কবুল হচ্ছে না। ওই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরাবে। যেই নামাজ রবের দরবারে কবুল হবে, আর ওই নামাজ রবের দরবারে কবুল হবে যেই দিল দিয়ে আপনি আল্লাহকে স্মরণ করেন, ওই দিলটা যে সময় পবিত্র হবে। ইদা সানুহাল জাসাদ, যখন আপনার এই দিল পবিত্র হয়ে যাবে। এই জন্য পৃথিবীর যত অলি দেখবেন, অলিরা কখনো হিংসা করতেন না, অলিরা অহংকার করতেন না, অলিরা গালিগালাজ করতেন না, অলিরা গীবত করতেন না, অলিরা শিকায়ত করতেন না, অলিরা কারো ক্ষতি করতেন না। অলি হওয়ার জন্য 10টা গুণ দরকার, তার একটা গুণের নাম হচ্ছে এহসান, দয়া। এই জন্য পৃথিবীর অলি যারা ছিলেন তারা এহসান করতেন, দয়া করতেন। যারা পৃথিবীতে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। একসাথে জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার আসল ওয়াজ আপনার আজকে শুনাইলাম, যেটা করলে কাজ হবে সেটা করবে। খালি বেহুদা খালি অজুই করবেন আর নামাজি করবেন, কাজ হবে, কোনো ফায়দা হবে। বেহুদা নামাজ পড়বেন, নামাজ পড়ে যে সুদ খাচ্ছে, নামাজ পড়ে যে ঘুষ খেতেছে, নামাজ পড়ে যে অন্য ক্ষতি করতেছে, নামাজ পড়ে যে বসে বসে চিন্তা করতেছে কারে বাঁশ মারা যায়, কারে আজকালে বাঁশ দেওয়া যায়, এই চিন্তা করতেছে। এই চিন্তা যত সময় পর্যন্ত মগজ থেকে না যাবে তত সময় পর্যন্ত আমরা নিজেরও সুন্দর হতে পারবো না, সুস্থ থাকতে পারবো না। এই জন্য সবাইকে এর ভিতর থেকে আমাদের বের হয়ে এসে সবাইকে সুন্দর হতে হবে। আমি আগে আপনাদেরকে বলেছিলাম, আমি সেই জগন্নাথপুর এই সিলেটে মাহফিল করতে গেছি এক গ্রামে, হাওরের ভিতরে নিয়ে গেছে আমাকে। প্রত্যেক গ্রামের বাড়িতে বাড়িতে বিল্ডিং। আমি জিজ্ঞেস করলাম, ভাইরে এই গ্রামের মানুষ এত ধনী কেন? হাওরের ভিতরে একটা একেবারে অঝু গ্রাম গা, যেখানে আসতে হলে ট্রলারে আসতে হয়, রাস্তা নাই, ঘাট নাই। আপনারা আমাকে শীতকালে নিয়ে এসে সিএনজিতে চড়াইয়া তো কাঁচা কাঁচা রাস্তা দিয়ে এত গভীরের গ্রামের ভিতরে প্রত্যেক বাড়িতে বিল্ডিং, এত ধনী কেমনে হলো? হুজুর আমরা প্রত্যেক গ্রামের প্রত্যেক ফ্যামিলি থেকে একজন করে লন্ডনই আছে। আমি বললাম লন্ডনে কেমনে গেল? পাকিস্তান পিরিয়ডে আমাদের গ্রাম থেকে একজন লন্ডনে গেছিল, তিনি সবাই গ্রামের সবাইকে লন্ডনে নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। একসাথে কর না মারহাবা। আসতে হলো কেন? জোরে বলেন না, আরো জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। আমি বললাম এই লোকের মতো যদি আমাদের প্রত্যেকটা গ্রামে একটা করে লোক থাকতো তাহলে আমাদের গ্রামে আর এই ঝামেলা চলতো না। কি কথা ঠিক আছে না? তাহলে আমাদের গ্রাম উন্নত হয়ে যেত, গ্রাম উন্নত হয়ে গেলে দেশ উন্নত হয়ে যেত। ঘুরিয়ে ঘুরিয়ে আমি এগুলো দেখি, সর্বনাশ কি সুন্দর। অন্য অন্য জায়গায় গেলে সেকশন ভিন্ন ভিন্ন, ক্লাস একবারে 5 থেকে 10 পর্যন্ত এক গ্রুপ আছে। চট্টগ্রামে গেলাম মাহফিল করতে শহরে, ক্লাস 5 থেকে 10 পর্যন্ত এক গ্রুপ, এটা জুনিয়র গ্রুপ। 10 থেকে আপনার ডিগ্রি পর্যন্ত এক গ্রুপ, এটা সিনিয়র গ্রুপ। 2 গ্রুপে মিলে একসাথে মাহফিল করে আমরা দাওয়াত দিছি। একবার আমি হবিগঞ্জে মাহফিলে গেছি, ছেলেরা আমার দাওয়াত নিয়ে গেছে, আর আমার সামনে দাঁড়া করে হুজুর এই ওরা মাহফিল দিছে। আমি বললাম ওরা কারা? বলে সব এই ছেলে বলে সামনে আপনার সামনে দাঁড়া হয়েছে, দেখি ক্লাস 8, 9, 10। ওরা 10, 9, 8-এ পড়ে, ওরা সারা দেশ ভরে ভিক্ষে শিক্ষে করে এনে মাহফিল সাজাইছে। আর আমার হুজুর কি করবেন? আমাকে হাদিয়া লাগবে না। এই যুবকরা, এই ছেলেরা এতটুকু বয়সে যারা মাহফিল দিছে, আর আমাদের গ্রামের ওই ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ওরা জিজ্ঞেস করেন ও মাহফিল কি জিনিস, ও বুঝেই না, ও বুঝেই না। ও যা দেখেন ওখানে ট্যাম্বারি খেলাচ্ছে, ও ট্যাম্বারি খেলাচ্ছে, ও বুঝেই না। আর 2-একটা মাহফিল করলে তার বাধা টাধার কোনো শেষ নেই, এ খুঁচাবে সে খুঁচাবে। আর গ্রুপে করবে যে মাহফিল দিয়ে কি হবে? কিছু লোকে কেউ মাহফিল দিয়ে কি হবে, মাহফিল দিয়ে ওইছে কি? আবার অনেকে কবে মুখের মনে ব্যবসা ট্যাবসা আছে। একই গ্রামে 11টা মাহফিল হয়, আপনি শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। প্রত্যেক মসজিদ ভিত্তিক মাহফিল হয়, প্রত্যেক গ্রামে একই গ্রামে 10টা 12টা মাহফিল হয়। লোকেরা ওয়াজ শুনে, নারীরা ওয়াজ শুনে মানুষ হেদায়েত হয়। গন্ডগোল নাই, ফাসাদ নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই, কত সুন্দর মতো তারা গ্রামে বসবাস করতেছে। একসাথে বলবেন না মারহাবা? তাহলে আমাদের এরকম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদেরকে এভাবে শিখাইতে হবে।
আমি বাস্তবতার নিরিখে আপনাদের সামনে আজকে কিছু কথা তুলে ধরলাম আমার জীবনের অভিজ্ঞতা থেকে, আমার ঘুরে ঘুরে দেখার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আজকে একবারে নির্যাস ওয়াজ আপনাদেরকে শোনাইলাম। আবার বলি, আপনাদের দিলকে ইসলাহা করতে হবে, সংশোধন করতে হবে। সংশোধন করিয়া কারো মগজে কখনোই কারো ক্ষতির চিন্তা মগজে আনাই যাবে না। উপকার করবেন, ক্ষতি করবেন না। উপকার করবেন, উপকার যদি করতে না পারেন তো সুন্দর পরামর্শ দিবেন, যদি তা না পারেন তাহলে চুপ থাকবেন। ক্ষতির কথা জবান দিয়ে কখনো আনবেন না, কারো ক্ষতির চিন্তা মাথার ভিতরে ঢুকাবেনই না। এই চিন্তাই যেন কখনো না আসে না, এই চিন্তা মগজ থেকে বের করে ফেলতে হবে। একবারই চিন্তা চেতনা মগজ থেকে বের করে ফেলতে হবে, দেখবেন নিজে সুখে থাকবেন, বাচ্চারা সুস্থ থাকবে। প্রিয় উপস্থিতি হাজির, আমি মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা থেকে একটা আয়াতে কারিমার অংশ বিশেষ আলোচনা করেছিলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বাধ্যতা করে দিলাম, অবশ্যম্ভাবী করে দিলাম, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তুমি করবে না। আমি আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত তোমরা করবে না। আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা বলে মানবে না। আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বলে মানবে না। এরপরে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর নিজের পিতা মাতার সাথে তুমি ইহসান করবে, দয়া করবে। আল্লাহ এখানে ওয়াজ শেষ করেন নাই। এরপরে রব্বুল আলামিন বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ ওয়াজ শেষ করেন নাই, আল্লাহ ওয়াজ শুরু করলেন। ওয়াকাদা শব্দ দিয়ে আল্লাহ আবশ্যক করে দিলেন, একেবারে ফরজ করে দিলেন, আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত দুনিয়াতে করবে না। যদি করো তুমি ধ্বংস হবে। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না। আমাদের দেশের যারা সনাতনী, যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তারা বহু প্রতিমায় বিশ্বাসী। কয়েকদিন আগে গেল তাদের শ্যাম পূজা, শ্যামের কাছে শ্যামের তারা পূজা দেয়, লক্ষ্মীরে পূজা দেয়, সরস্বতীরে পূজা দেয়, শিবের পূজা দেয়, মনসারে পূজা দেয়, কার্তিকের পূজা দেয়, গণেশের পূজা দেয়, দুর্গারে পূজা দেয়, কৃষ্ণারে পূজা দেয়। এইভাবে বহু প্রতিমারে তারা পূজা দেয়। মালয়েশিয়াতে একটা গুহা আছে, সেই গুহা 40 কোটি বছর বয়স, 40 লক্ষ কোটি বছর বয়স সেই একটা গুহা। এই গুহার সামনে তামিলনাড়ুর হিন্দুরা একটা মূর্তি বানিয়েছে। এই মূর্তিকে তারা বিশ্বাস করে এটা যুদ্ধের দেবতা। ওই গুহার ভিতরে অনেকগুলি মন্দির তারা নির্মাণ করেছে। এক এক প্রতিমার সামনে, এক এক মূর্তির সামনে তারা এক এক খোদা মনে করে সেজদা দেয়। আমি চাইনিজ গেন্তিং হাইল্যান্ড, মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ড থেকে যখন আসতেছিলাম, চাইনিজদের একটা মন্দিরে গেলাম। ওই বৌদ্ধ মন্দির, বিরাট বড় মন্দির, শত শত কোটি টাকা খরচ করে চাইনিজরা একটা মন্দির বানিয়েছে। পাহাড় কেটে এত সুন্দর করে একটা মন্দির বানাইলো। এটা বৌদ্ধদের মন্দির, শত শত কোটি টাকা খরচ করে মন্দির বানিয়েছে। এই বৌদ্ধর সামনে যারা সেজদায় করে, বৌদ্ধ তুমি আমাদেরকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, বুদ্ধের কাছে তারা চায়। আমরা মুসলমান মসজিদে টাকা দিতে গেলে সিরা টাকা, পচা টাকা, 2 নম্বর টাকার চিন্তা করি। আবার এমনও চিন্তা করি টাকা দিব, কাল দিব, আজ দিব। মসজিদের ইমাম সাহেবের বেতন কত? এমনও মুসল্লি আছে সারা বছরে 1 টাকা মসজিদে ইমাম সাহেবের বেতন পরিশোধ করে না। আমাদের গ্রামে আছে। মন খারাপ করেন না, একটু মন খারাপ করেন, একটু মন খারাপ করবেন। দান করলে মানুষের অর্থ নষ্ট হয় না, এটা একটা ভুল ধারণা। গত 4-5 দিন আগে আমি একটা মাহফিল করতে গেছি কুমিল্লার হোমনা, বাঞ্ছারামপুর থানার হোমনা বর্ডারের সাথে একটা ওয়াই ব্রিজ আছে।
3 সরকার ব্রিজের, বিরাট বড় ব্রিজ বানিয়েছে। এই ব্রিজের নিচে মাহফিল, এক মাদ্রাসার মাহফিল। আল্লাহর কসম করে বলি, আমার সামনে আল্লামা ওই দারুন নাজাতের সাবেক মুহাদ্দিস মাহবুব রহমান সালি হুজুর ছিল, ভাই সিনদের সালি হুজুর। আর আমি সালি হুজুর কালেকশন করলো, একবার উপস্থিত 11 লক্ষ টাকার নগদ কালেকশন হয়েছে। মারহাবা বলবেন না? একবার উপস্থিত 11 লক্ষ টাকার নগদ কালেকশন হয়েছে। না তাহলে মানুষ কি পরিমাণে দান করে। আপনি আমাদের গ্রামে 100 টাকা চাইলে অনেকে দিবেন, টাকা আছে কিন্তু ব্যাংকে অনেক, দান করবে না। মানসিকতা চেঞ্জ করে, মন খারাপ করেন না, আমি শক্তভাবেই বলতেছি। মসজিদের জন্য নিবেদিত হন, মানসিকতা চেঞ্জ করে। আপনি দানের হাত প্রশস্ত করেন, রব আপনার জন্য দয়ার হাত প্রশস্ত করবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, আপনি দানের হাত প্রশস্ত করেন, আপনার রব আপনার জন্য দয়ার হাত প্রশস্ত করবে। 70 গুণ যদি বাড়ায় না দেয়, তুমি আজ চুরি বাদ দিয়ে ঘড়ি বাদ দিয়ে চুরি করবে। 70 গুণ যদি আল্লাহ আপনার জন্য বরাদ্দ না করে, তো ঘড়ি বাদ দিয়ে চুরি করবো। ইখলাসের সাথে দান করে দেয়, দিবেন না তো তা, দিবেন না তো তা। আমার উপস্থিতিতে যে ভাই বললো, আমি চিনি, ভাই চিনেন মাহবুব রহমান সালি সাহেব, দারুন নাজাতের সাবেক মুহাদ্দিস হুজুর, আমার আগে বসে কালেকশন করলেন। 11 লক্ষ টাকা একবারে নগদ হচ্ছে। আর একজনই বলছে, সারা মাদ্রাসার যত চাইল লাগে আমি সারা জীবনের চাইল দিয়ে দিই। মারহাবা বলবেন না? না আসতে হয়ে গেল না, জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। আমি সারা দুনিয়া ঘুরে ঘুরে দেখি, তো এগুলো দেখে দেখে আমি বুঝি যে আরে আমরা কত ডিমোশনের ভিতরে অনুপরে রয়েছি। চিন্তা করেন না, আপনি ওই ফসল থেকে ধান দিবেন, আপনার ধান নষ্ট হবে। দানের হাত প্রশস্ত করেন, রব আপনার জন্য দয়ার হাত প্রশস্ত করবে। দান দিবেন না, দয়া পাবেন না। আল্লাহ নিজে ওয়াদা করছে, 1 টাকা দিব 70 গুণ পাবা। সুবহানাল্লাহ বলবেন না? কয় টাকা? 1 টাকা দিব 70 গুণ পাবা। দুনিয়াতেই পাবেন, দুনিয়াতে ভোগ করে যাবে, বাকি ঝুঁকি নেই। এই জন্য 1 টাকা দানেও টাকা নষ্ট হবে না, দানের হাত প্রশস্ত হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, রব্বুল আলামিন বলেন, আমি ছাড়া আর কারো ইবাদত হবে না, আমি ছাড়া আর কারো ইবাদত তোমরা করবে না। দেখেন, মানুষেরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত থেকে তারা শত শত কোটি কোটি টাকা তারা ব্যয় করে। মিথ্যার উপরে প্রতিষ্ঠিত থেকে হাজার হাজার কোটি কোটি টাকা তারা ব্যয় করে, তারা তাদের ধর্মের জন্য। আমি গেলাম সেই ভুটানের একটা জাতীয় বৌদ্ধ মন্দির আছে, স্বর্ণ দিয়ে বানানো, সুন্দর চমৎকার। এই জাতীয় বৌদ্ধ মন্দির দেখার জন্য গেলাম, পাহাড় কেটে শত শত কোটি টাকা খরচ করে তারা মন্দির বানিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা এমন এক হতভাগা জাতি, আজও পর্যন্ত বাইতুল মুকাররমের চেহারা পরিবর্তন হয় নাই। আজও পর্যন্ত বাইতুল মুকাররম মসজিদের চেহারা পরিবর্তন হয় না। ও যে ছাতা আগে ছিল ওরকমই দিচ্ছে। এটা জাতীয় মসজিদ, জাতীয় মসজিদের চেহারা পরিবর্তন হয়। আর মালয়েশিয়াতে পুত্র জায়াতে গেলাম, ওদের অফিসিয়াল শহর যেটা পুত্র জায়া, বাপরে বাপ, দেখলে আপনার মাথা ঘুরে যাবে, ওরা এত সুন্দর করে সাজাইছে। মসজিদটা দেখলে আপনার মাথা আরো হিট হয়ে যাবে, মনে হবে যে মসজিদে আজকে একটানা 7 দিন না খেয়ে নামাজ পড়বে, তাও বলে এত সুন্দর করে বানাইছে মসজিদ, এত চমৎকার করে মসজিদ বানাইছে। ওরা নামাজের পরে দোয়া করে, খালি বাংলাদেশের ফতোয়ার ধাক্কা দেখতে, বিরাট ধাক্কা দেখি শুধু বাংলাদেশ। ইস, আমি নিজে দেখছি, নিজে হুজুর গাউসে পাকের আওলাদের মাজারের মসজিদে যায় দেখি ইমাম সাহেব হুজুর নামাজের পরে দোয়া করলেন, আবার মিলাদও করলেন। খালি ঝগড়া বাংলাদেশে, বিরাট যুদ্ধ লাগছে বাংলাদেশে, বন্ধ করতেই হবে। আজ পর্যন্ত সুদ বন্ধ করতে পারি নাই, ঘুষ বন্ধ করতে পারি নাই, বেহায়া বন্ধ করতে পারি নাই, আজ পর্যন্ত আমরা ধর্ষণ বন্ধ করতে পারি নাই, পতিতলে বন্ধ করতে পারি নাই, আমরা মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছি আর কি। আমরা উঠে পড়ে লাগছি, যেটা বন্ধ করার দরকার সেটা পারি নাই, যেটা বন্ধ করার দরকার না সেটার জন্য কাঁচা দিয়ে মাঠে নামছে। দোয়া বন্ধ করার জন্য একদল তো একবার আদা জল খেয়ে নামছে, বন্ধ করতেই হবে, মনে আল্লাহ ওনারে টেন্ডার দিছে দোয়া বন্ধ করে।
ভালো করে শুনবেন, আমি এরপরে লাস্টে আলোচনাতে আসবো। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করবে, দয়া করবে। পিতামাতার সাথে ইহসান করবে, দয়া করবে, দয়া দয়া করবে, দয়া। আল্লাহ ওয়াজ শেষ করেন না, এরপরে আল্লাহ শুরু করলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, দুইজনের একজন যদি বয়স্ক হয়ে যায়, আমার রব কুরআনুল কারীমে আল্লাহ ওয়াজ করতেছেন, হে আমার বান্দারা, তোমার আব্বা আম্মা যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তুমি তার সাথে এত সুন্দর নরম ভাষায় কথা বলো, এত চমৎকার ব্যবহার করো, যেন তোমার ব্যবহারে তোমার আব্বা আম্মা, তোমার রুক্ষ ব্যবহারে বাবা মা যেন উহু শব্দটা পর্যন্ত করে না বসে। আল্লাহর নবী সহিহ মুসলিমের কিতাব ফাজাইলু আসহাবিন নবী বাবু ফাদাইলু ওয়াসাল কারণী, বাবের ভিতরে একটা হাদিসে কারিমা এনেছেন। হযরত ওমরকে নবী ডেকে বলেন, ওমর, যদি কোনোদিন আমার ওয়াসাল কারণীর সাক্ষাৎ তুমি পাও, তাহলে তার কাছ থেকে তোমার মাগফিরাতের দোয়া চেয়ে নিও। আর আমার ওয়াসাল কারণীকে বইল, আমার ওয়াইস যেন আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করে দেয়, কারণ আমি আল্লাহ থেকে জেনেছি আমার রবের ওয়াদা, আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। চিন্তা করেন তো, একবার নবীজি নিজে দোয়ার জন্য উদ্বুদ্ধ করে হযরত ওমরকে দোয়া চাবা, দোয়া চাবা, একসাথে করেন না মারহাবা, দোয়া চাবা। কাকে শিখাইলেন? সাইয়েদুনা হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে শিখাইলেন দোয়া চাবা, দোয়া চাবা। মিশরের কয়েকদিন আগে আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক শাইখুল মুহাদ্দিস, গ্রান্ট মুহাদ্দিস, মিশরের সবচেয়ে বড় আলেম, 1 লক্ষ হাদিস যার জানা ছিল। শুনলে আশ্চর্য হবেন, পৃথিবীতে ওনার মতো কোনো মুহাদ্দিস নাই। 1 লক্ষ হাদিস যার জানা ছিল, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের মুহাদ্দিস। হাদিস ডিপার্টমেন্টের যিনি প্রধান ডক্টর আবু হাশিম ইন্তেকাল করছে। ওনার জানা যায় মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, বড় বড় ডক্টর, বড় বড় ওলামা, বড় বড় ফুদালাগণ উপস্থিত ছিলেন। সারা পৃথিবীর বড় বড় আলেমদের মাথা ওন্দা মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়। জানাজার নামাজটা পড়ার পরে সবাই দোয়া শুরু করলেন। বাংলাদেশে হলে বেদাতের ধাক্কা, ফতোয়া, গুতাগুতিতে শেষ হয়ে যেতে যাচ্ছে, বিরাট গুতাগুতি। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনবেন। রব্বুল আলামিন তার রাসূল ডাক দিয়ে বললেন, হ্যাঁ ওমর, যদি ওয়াসাল কারণীকে পাও, তার কাছ থেকে তুমি দোয়া চাবা, দোয়া নেবা, আর আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতে বলবা, কারণ আমার ওয়াসাল কারণী মুস্তাজাবাতুদ দাওয়াত, দোয়া করতে দেরি হবে, আমার রবের দরজা থেকে কবুল হতে দেরি হবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। উদউনি, আমার কাছে যাও, আস্তাজিব লাকুম, আমি তোমাকে দেব। আমার কাছে চাও, 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 আমি তোমাকে দেব। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনবেন। রব্বুল আলামিনের রাসূল যখন এই কথা বললেন, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি কিতাবের মধ্যে তিনি লেখেন, 10টা বছর ধরে হযরত ওমর ওয়াসাল কারণীকে খুঁজতে লাগলেন, তালাশ করলেন, দেখি
এই লোকটার সন্ধান কোথায় পাওয়া যায় যার ফজিলত আমার নবীর নিজের জবান থেকে বের হয়ে আসছে? এই ফজিলত শোনার জন্য, হযরত ওয়াসাল কারনীর বরকত শোনার জন্য, পাওয়ার জন্য হযরত ওমর পাগল পারা হয়ে হন্য হয়ে 10টা বছর সারা আরবে তালাশ করেছেন, কোথাও ওয়াসাল কারনীকে খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আর এত বড় মর্যাদা ফজিলত নবীজি, একটা বারের জন্য সে আপনার কাছে আসলো না, একটা হাদিস আপনার কাছ থেকে শুনলো না, কারণ আপনি নবীর দর্শে একটা বারের জন্য বসলো না, কারণ কি? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার ওয়াসাল কারনীর একটা খেদমত আমার রবের দরবারে এত পছন্দ হয়েছে। আমার ওয়াসাল কারনীর একটা মা আছে, মাটা বৃদ্ধ বুড়া, একেবারে অন্ধ, চোখে দেখে না। ওয়াসাল কারনীর মা ছাড়া ওয়াইসের আর কেউ নাই, আর ওয়াইসের মায়ের ওয়াইস ছাড়া আর কেউ নাই, কোনো সন্তান নাই। ওয়াইস যেখানে যায় মাকে কাঁধে করে সেখানে নিয়ে ঘুরে বেড়ায়। ওয়াইস রান্না করে নিজের মাকে খাবার খাওয়ায়, অন্ধ মায়ের গোসল করায় দেয়, চুল আশ্রয় দেয়, বিছানা বানায় দেয়, ঘুম পাড়ায় দেয়, আবার কাঁধে করে নিয়ে মাকে নিয়ে ঘুরে বেড়ায়। ওয়াইস নিজে রান্না করে নিজের মাকে বাচ্চার মতো খাওয়ায় দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাহাবীরা রে, আমার ওয়াইসের এই খেদমত আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এত মর্যাদার অধিকারী হয়েছে, আমার রব এতটা পছন্দ করেছে, আমার এই আল্লাহর পাগলকে আল্লাহ মুস্তাজাবাতুদ দাওয়া বানিয়েছে। শুধু মায়ের খেদমতের জন্য আমি রসুলের দরজায় সে আসতে পারে নাই। যদি তার মা না থাকতো তাহলে ওয়াইস আমার কাছে আসতো, মায়ের কারণে আমার কাছে ওয়াইস আসতে পারে নাই রে সাহাবীরা। আর তার এই খেদমত আল্লাহর কাছে এত পছন্দ, আমার আল্লাহ থেকে মুস্তাজাবাতুদ দাওয়া বানিয়েছেন। সে যা চাবে আল্লাহ তাই দিবে। তবে শোনো আমার সাহাবীরা, আমার এই উম্মতের মধ্যে খোদার ভয়ে অধিক ক্রন্দনকারী একজন বান্দা, তারা নাম আমার ওয়াইসাল কারনী। যদি কখনো পাও দোয়া চেয়ে নিও, কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরজা থেকে দোয়া পড়া হতে দেরি হবে না। তিনি ওয়াইসাল কারনী। আল্লাহ ডাক দিলেন, ও আমার বান্দারা, এইখানে শেষ না, তোমার আচরণে যেন তোমার পিতামাতার সাধারণ কষ্ট নিয়ে যেন শব্দটা পর্যন্ত না করে। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, তোমার বাবা মাকে তুমি ধমক দেবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ধমক তো দিবাই না, তার সাথে এত সুন্দর নরম দয়াময় শব্দ দিয়ে, ভাষা দিয়ে ব্যবহার করবা। এখানে আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ এরপর আল্লাহ বলতেছেন, ওয়াহফিজুল্লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা। এ বান্দারে, এখানে শেষ হয় নাই। তোমার জীবনের যত দয়া আছে, মায়া আছে, ভালোবাসা আছে, সব তুমি তোমার বাবা মার জন্য ঢেলে দিবা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? তোমার জীবনের যত দয়া, তোমার জিন্দেগির যত মায়া, সব মায়াগুলি তুমি ঢেলে দিবা। তোমার জীবনের যত মায়া, যত দয়া আছে, সব ছাগলের বাচ্চা দিয়ে একসাথে বলবেন আল্লাহু আকবার। খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে নবী বললেন, জাবের রে, মদিনাতে খবর দাও কারা ক্ষুধার্ত আছে, ডাক দাও, তোমার বাড়িতে আজকে দাওয়াত, আমি রসুল নিজে হাত দিয়ে মেহমানদারি করবো। জাবের রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিয়ে দেখলেন 15,000 মানুষ উপস্থিত হয়েছে। ভাই গম কয় মন? জোরে বলেন। 100, 350, 100, আর একটা ছাগলের বাচ্চা। মানুষ খাইলে আগে 3,000, পরে হলো 15,000, এই মোট 18,000। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে খাওয়া খাওয়াই কি আমাদের তরিকা না রসুলের তরিকা? এখন কেউ যদি বেদাত বলে তাহলে বুঝতে হবে তার বিষয়টা কোথাও না কোথাও ভুল হচ্ছে। কথা ঠিক কিনা? কোথাও না কোথাও সে ভুল করতেছে। আল্লাহ আমাদেরকে ভুলগুলির থেকে বের হয়ে আসার তৌফিক দিক। সকলে বলে না আমিন। আমরা নিজেরা খাবো, আর এক ভাইকে খাওয়াবো, দাওয়াত করে খাবো, মিলাদে খাওয়াই, কোরআন খতমে খাওয়াই, ফাতিহা খাওয়াই, খাওয়াবেন, অসুবিধা নেই।
আল্লাহ আমাদেরকে খাওয়ানোর তৌফিক দিক, সকলে বলে না আমিন। ওই যে মহাব্বত বাড়াবো, আমরা কি বাড়াবো? মহাব্বত, সম্প্রীতি বাড়াবো। গ্রামে নিজেরা, পরিবারে, আত্মীয়, পাড়ায় আমরা সম্প্রীতি বাড়াবো, মহাব্বত বাড়াবো, সম্পর্ক দৃঢ় করবো, দূরত্ব না, নিজেরা মাইনাস করে না, ম্যানেজ করে নিজেরা মিলেমিশে থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলে না আমিন। মিলেমিশে থাকবো। কেমনে থাকবো জোরে বলেন তো? মিলেমিশে থাকবো, আমরা সবাই একসাথে থাকবো। মসজিদের জন্য কিছু দানের হাত দরকার, আল্লাহর ঘরের জন্য শেষ আমার ওয়াজ। এত সময় আপনাদেরকে অনেক ওয়াজ করে শুনেছি। মসজিদে কিছু টাকার দরকার, কিছু কাজ বাকি আছে, যদি সম্ভব হয় তো কেউ রাজি হবে। মসজিদে কিছু কাজ বাকি আছে। ভাই কি কাজ বাকি আছে?